কাস্টার্ড তো আমাদের কম বেশি সবার পছন্দ, আর কাস্টার্ডের কথা শুনলে আমার তো মুখে একদম জল চলে আসে। নিশ্চয়ই আপনাদেরও চলে আসে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিফারেন্ট একটা ফ্লেভারের কালারফুল একটা কাস্টার্ডের রেসিপি। তো দেরি না করে শুরু করা যাক। একটা প্যানে নিয়ে নিলাম গরম পানি, ফুটন্ত গরম পানি, আর এখানে দিয়ে দিলাম সাগুদানা আধা কাপ। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবং কি ময়লা থাকলে তা অবশ্যই পরিষ্কার করে নেব। এখন আমরা সাগুদানাটাকে সেদ্ধ করে নেব। একদম ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আমরা এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এরকম দেখতেই পাচ্ছেন, যখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, একটা দানাও কিন্তু সাদা সাদা নেই, তখন আমরা এটা নামিয়ে নিব। আর আমি এটা সিদ্ধ করতে করতে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। এখন আমি সিদ্ধ করা সাগুদানাগুলো এরকম স্ট্রেনারের মাধ্যমে পানি ফেলে দিব, এবং কি ঠান্ডা পানি দিয়ে তাড়াতাড়ি ওয়াশ করে নেব, যাতে গরম যে ভাপটা সাথে সাথে চলে যায়, তাহলে এটা সিদ্ধ হওয়াটাও অফ হয়ে যাবে। আর বাকি যদি একটা দুটো সাদা অংশ থেকে থাকে, তাহলে বাকি সাগুদানার যে ভাপে, গরমের ভাপে, ওগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি একপাশে রেখে দিলাম আমার সাগুদানাগুলো। এখন আমি এখানে 3 পিস ব্রেড নিয়ে নিলাম। ব্রেডটার চারপাশের অংশ ভালোভাবে কেটে নেব। এটা যদি না কাটেন তাও হবে, বাট থাকলে আমার কাছে মনে হয় যে একটু শক্ত শক্ত লাগে, তো এটা কেটে ফেলে দিলে পাউরুটির সফট যে জিনিসটা সেটা পেলাম। এখন আমি এরকম ছোট ছোট করে কেটে নিব। কেটে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা বানাবো কাস্টার্ড। এর জন্য আমাদের লাগবে চিনি, কাস্টার্ড পাউডার এবং দুধ। খুব ভালোভাবে আস্তে আস্তে দুধ ঢালবো, এবং কাস্টার্ড পাউডারের সাথে চিনি আর দুধটা মিক্স করে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। এর মধ্যে কিন্তু আমি চুলার জালটা অন করে দিয়েছি। এখন আমি অনবরত নাড়তে থাকবো। 5 থেকে 7 মিনিট আমি এটা নাড়তে থাকবো। আর ঘনত্বটা হচ্ছে আপনাদের উপরে, আপনারা নাড়তে নাড়তেই বুঝতে পারবেন যে আমার আসলে কতটুকু ঘনত্ব দরকার। আমি দেখতেই পাচ্ছেন কতটুকু আমি ঘনত্ব রেখেছি। আমার প্রায় 5 থেকে 7 মিনিট আমি রেখেছি। আমার ঘনত্বটা যতটুকু দরকার হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি। এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম আমার সিদ্ধ করে রাখা সাগুদানাগুলো, আর দিয়ে দিচ্ছি ব্রেড পিসগুলো। ব্রেড পিসগুলো যতটুকু সম্ভব চেপে চেপে একটু বসিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বসাচ্ছি। আপনারা চাইলে বড় কোনো বোলে অথবা বড় কোনো সার্ভিং ডিশেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। আমি দেখতে ছোট ছোট কিউট লাগে আসলে, সেজন্য আমি ছোট সার্ভিং ডিশে সার্ভ করলাম। এখন আমি দিয়ে দিলাম উপরে কিছু টুটি ফুটি। আপনারা চাইলে নাটস, চকলেট চিপস, আসলে যা মন চায় সেটা দিয়ে সাজাতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি গরম গরম কাস্টার্ডের মিক্সচার। এখানে কাস্টার্ডের মিক্সচারটা গরম দেওয়ার কারণ পাউরুটিটা ভালোভাবে কাস্টার্ডের মিক্সচারটা সোক করে নেবে। তো হয়ে গেল আমাদের এই ডেজার্ট। এখন এটা আমরা ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করব, অথবা গরম গরম আপনারা চাইলে খেতে পারবেন। তো তৈরি করে দেখালাম খুবই সহজ মজার একটি ডেজার্ট। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর রেসিপিটি ট্রাই করবেন। এমন ইয়ামি ইয়ামি রেসিপি দেখার জন্য আমার ইয়ামি বাংলা চ্যানেলটির সাথে থাকবেন। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর মজার মজার ইয়ামি ইয়ামি রান্না ঘরে তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।